আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে সকাল সকাল আপনাদের সাথে হাজির হয়েছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। সেটা হলো সকাল থেকে আমি যা যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালে আমি রান্না করব, সকালে নাস্তার জন্য তৈরি করে নিব রুটি। আর সেই রুটির জন্য আমি এখানে আটা গুলিয়ে নিয়েছি। আর এই আটা দিয়ে আমি আজকে তৈরি করব পাতলা পাতলা রুটি। আর এই রুটিটা খাওয়ার জন্য আমি একটা চুলায় সবজি রান্না করে নিয়েছি। সবজির সাথে দিয়েছি ডাল, ডাল আর সবজি একসাথে রান্না করেছি। আর এটা দিয়ে আজকে আমি সেই রুটিগুলো খাবো। আর রুটিগুলো সেই গোলানো আটা দিয়ে দেখেন আমি তৈরি করে নিয়েছি পাতলা করে রুটি। এই পাতলা পাতলা রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে সবজি দিয়ে। সেই রুটিগুলো আমি এখন ছেঁকে নেব। চুলায় বসিয়ে দিয়েছি একটি তাওয়া, আর তাওয়ার মধ্যে যে রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো পাতলা হতে ফুলকো হয়েছে। এখন আমি দুপুরে রান্না করার জন্য নিয়ে নিলাম কিছুটা গরু মাংস। আর এই মাংসটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাংসটা এখন আমি রান্না করব, গরু মাংসটা রান্না করব। আর অন্যদিকে চুলায় আমি একটা পাতিলে ডাল রান্না করতেছি। এটা হলো মাসকলাইর ডাল, সেটা আবার রান্না করতেছি রুই মাছের মাথা দিয়ে। ডালটা বলক চলে আসছে, আরও কিছুক্ষণ আমি রান্না করব। ডালটাকে রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে অন্য একটা আইটেম বসিয়ে দেবো। দেখেন আমার ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সেই থেকে রুটিগুলো আমি এখন পরিবেশন করে নিলাম। একটা প্লেটের মধ্যে রুটি দিয়ে সবজি দিয়েছি, তারপর দিয়ে দিলাম লেবু, শসা আর কাঁচা মরিচ। এখন নাস্তা করার পালা। আর এই মাংসটা দেখেন আমি রান্না করতেছি, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর ফাইনালি লুকটা কেমন এসেছে সেটাও আপনাদের দেখাবো। দেখেন মাংসটা এখন আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর ফাইনালি লুক দেখেন মাংসটার কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও অসাধারণ। আবার এই ভাত রান্না করতেছি, কারণ তরকারি রান্না করলে শুধু হবে না, ভাত দিয়ে তো খেতে হবে। সেই জন্য চুলায় আমি আবার ভাত রান্না করতেছি। আর সবশেষে দুপুরে খাওয়ার পালায় যে আমি সার্ভিং ডিশে সব কিছু সার্ভ করে নিচ্ছি। এই যে মাংসটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিলাম। এই যে হাড়গুলো দিয়ে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। মাংসের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর মাংসের মধ্যে হাড়ও ছিল, হাড়, মাংস, তেল, চর্বি সব মিলিয়েছিল। আর অন্য একটা বাটির মধ্যে আমি সেই মাসকলাইর ডালটা সার্ভ করে নিলাম। দেখেন ডালের কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল অসাধারণ। তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে